একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন বদর হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করে দিবে তখন উহুদ হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন খন্দক হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন হুনাইন হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ হবে তখন তায়েফ হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ করে দিবে তখন শুহাদায়ে কারবালা হয়েছে, একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন এই বাংলার জমিনে আল্লামা শহীদ ফারুকী গলা থেকে রক্ত দিয়েছেন। এই দেশে কোনো আইন পাস করতে গেলে সুন্নিদেরকে জিজ্ঞাসা করে করতে হবে। মায়ানমারে আর আরাকানের মধ্যে মানবতার নামে করিডোর দিতে গেলে সুন্নিদের সাথে আলোচনা করে দিতে হবে, এই দেশের জনগণের সঙ্গে আলোচনা করে দিতে হবে। নারী সংস্কার কমিশন, এই সমস্ত কমিশন করতে গেলে সুন্নিদের প্রতিনিধির সাথে আলোচনা করে করতে হবে। কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, হাই রে কি করলি, দাড়ি রাইকা টুপি পইরা ফুরাতের পানি দিয়া ওযু কইরা ময়দানে জামাতের সাথে নামাজ পইরা, হাই রে মুনাফিকের গোষ্ঠী, কেমনে আমার নবী ও আমার নবীর আহলে বায়াতের গলায় ছুরি চালাইলি। কথা বলে না, ঠিক না? মস্কের মধ্যে পানি ছিল, ফুরাতের প্রান্তরে পানি ছিল, আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তৃষ্ণার ভয় আমার ছিল না, ওরা আমারে পানি বন্ধ কইরা তৃষ্ণার্ত বানাইছে। আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে ফেলেছে। ইমাম হুসাইন রে শহর বানো ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, তারা একটু আগে আপনারে কত সম্মান করে রিসিভ করলো, এখন দি তারা আমাদের দিকে তলোয়ার নিয়ে দাও দাও করে আসতেছে, কি করব? ইমাম হুসাইন কয়, ও শহর বানো, তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। ও আমার বাঙ্গুরার মা, কুড়া খালের মা, মুরাদনগরের মা, নবীর আহলে বায়াতকে ফলো করো, বেপর্দা চইল না। যদি তুমি পর্দা কইরা চলো, স্বামীর খেদমত যদি করো, রহিমার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। হ্যাঁ গুণাগারের বাবা, ও বাবা গো, ইমাম হুসাইন কই, পুত্রে আমার কাছে পানি চাইছ, মস্কের পানি তরে দিতাম না রে, একটু লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমার পানির ব্যবস্থা করতেছি। এবার ওদের আগ্রহ নিয়া এমন ভাবে হা কইরা শুইয়া গেছে। এবার ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন, আমার বাবা মনে হয় মস্কের পানি দিবে, আর না হয় ফুরাতের পানি দিবে, এই পানি পান করার জন্য মুখটা আমি হা করলাম। হে পৃথিবীর মানুষ, আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি দেয় নাই, আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই। আমি যখন শুইয়া চোখটা বন্ধ করে হা করলাম, আমি দেখতেছি আমার বাবা নিজের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়। পুত্রে আমি কপাল পুরা বাবা, আমার মস্কের মধ্যে পানি নাই, আমার ওই ফুরাতের পানি নাই, আমি বড় দুর্ভাগ্য বাবা। নে বাবা নে, আমার জিহ্বাটার দিকে পানি চুইসা চুইসা নে। আলী আকবর বলে, আব্বা গো, আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকনা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নবীর আওলাদ শহীদ করা
আলো নবী নিষ্ঠুরে জিদাই কারবালার গরুন কাহিনী কেমনে ভোলা যায় কারবালার গরুন কাহিনী কেমনে ভোলা যায় দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে দয়ালে নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে দয়ালে নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে সেই গলেতে বিষের চুরি সেই গলে সেই মোরে চালাই কারবালার গরুন কাহিনী কেমনে ভোলা যায় কারবালার গরুন কাহিনী কেমনে ভোলা যায়। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শহাদায়ে কারবালা নিয়ে কিছু কথা বলার জন্য। আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো জীবনেও গোমরাহ হবে না। সেই দুইটা জিনিস হলো, একটা হলো কোরআন আর একটা হলো নবীর আহলে বাইত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে বাইতকে শুধু ভালোবাসা এখানে সীমাবদ্ধ নয়, আহলে বাইতের প্রতি মহব্বত রাখা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারবালার জমিনে আলী আসগরকে পানি দেয় নাই, আলী আকবরকে পানি দেয় নাই, ইমাম আলী মুকামের পরিবারকে পানি দেয় নাই। গত 27 তারিখ দেখলাম একজন প্রশাসনের ভাই আমার শহীদ রইসউদ্দিনকে পানি দিতে চাইও পানি দেয় না। এটা নির্মম কথা, এটা উচিত না। এটা কি না, সারা পৃথিবীর মানুষগুলোকে কষ্ট দিয়েছে। মৃত্যুর সময় যে ছেলেটা পানি চাইলো তাকে পানি দিতে যাইও আবার ফিরাই নিয়ে গেল, এটা পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এটা বরদাস্ত করতে পারি নাই। আজকেও আমি মার্চ ফর গাজীপুর, লং মার্চ টু গাজীপুরে ছিলাম, সেখান থেকে ডাইরেক্ট এখানে এসেছি। যাই হোক, বলতে চেয়েছিলাম ইয়াজিদ 1000 বছর আগে কারবালার জমিনে যে নির্মম নেককারজনক ঘটনার অবতারণা ঘটিয়েছে, শহীদ রইসউদ্দিনকে যে লোকটি পানি দেয় নাই, নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে শহীদ করেছে, সেই লোকটি আবার যেন কারবালার মাঠের এজিদের চরিত্রে বাংলাদেশে অবতীর্ণ হয়েছে। আল্লাহর হাবিব বলছেন, তোমরা দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। এই জন্য আমি বিনীত অনুরোধ করেছি, সারা বাংলাদেশে তো আগামীকাল অবরোধ, ঠিক কিনা বলেন? এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদেরকে যতক্ষণ গ্রেফতার করা হবে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত খানকায় বসে থাকবে না, রাজপথে থাকবে। সবাই কি একমত আছেন? বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। জবান খুলে বলুন, যেই ব্যক্তি বলবে কোরআন মানি না, তার কি ঈমান আছে?
যেই ব্যক্তি বলবে আহলে বায়েত মানি না, তার কি ঈমান আছে? কেন? নামাজে যখন আপনি বসবেন তখন আপনি দুরূদ শরীফ পড়বেন, পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর উপরে দরুদ, ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মানে হলো আহলে বায়েত। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বায়েত কে স্মরণ, যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না। আল্লাহর হাবিব বলেন আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে, যারা উঠতে পারে নাই তারা ডুবে মারা গেছে। আমার নবী বলেন আমার উম্মত হলো নূহ নবীর কিস্তির মতো। যার অন্তরে আমার আহলে বায়েতের প্রেম থাকবে তার জীবন নিরাপদ। যার অন্তরে আহলে বায়েতের মহব্বত থাকবে তার আখিরাত নিরাপদ। নূহ নবীর নৌকার মধ্যে বাতাস লেগে নদীর মধ্যে ঢেউ উঠেছে, আর আপনার জীবন নামক তরীর মধ্যে 72 ফেরকার ঢেউ লাগবে। কয় ফেরকা? 72 ফেরকা তুফান আসবে। আরে স্বাভাবিকভাবে প্রাকৃতিক বাতাসে ঘর পড়ে গেলে ঘর বানানো যায়, কিন্তু 72 ফেরকা যখন আপনাকে ধাক্কা মারবে, ঈমান রাখা বড় কঠিন হবে। যার অন্তরে আহলে বায়েতের মহব্বত থাকবে তার ঈমান কোনোদিন 72 ফেরকা নিতে পারবে না। এই জন্য রাসূল বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আহলে বায়েত। আর এক জায়গায় বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা সুন্নাহ। দুইটা হাদিস বললো, কারণটা কি? রাসূল তো গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহর হাবিব জানতেন, আল্লাহর হাবিব জানতেন যে সুন্নি অনেকে লিখবে, আহলে সুন্নাত ওয়াল জামাত এখন অভাব নাই। আপনি মনে হয় থাকবেন না, ও যাইবেন না? না থ্যাংক ইউ, আপনি বসছেন এতক্ষণ তো আমরা ওয়াজ শেষ হয়ে যেত, বাদে এসে বয়ান ছিল। আমি গাজীপুর থেকে ওই যে মিছিল ছিল লং মার্চ টু গাজীপুর, বিশাল বড় গ্যাদারিং ছিল, ওখান থেকে আসছি সরাসরি। আচ্ছা আপনারা পাইছি আলহামদুলিল্লাহ, দোয়া করুন। দোয়া দোয়া সবসময়। আচ্ছা ইনশাআল্লাহ সবাই করে আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন সবাই লেখে ইনিও কো সুন্নি, ইনিও কো সুন্নি, উনিও কো সুন্নি, উনিও কো সুন্নত মানি। সবাই তো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আরেক দল তো খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত। লেখে তো সবাই, টুকা দিয়া দেখবেন তার অন্তরে আহলে বায়েতের মহব্বত আছে কিনা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। নারে তাকবীর। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাহলে আওয়াজ করে বলেন আমরা সত্যিকার অর্থে আহলে বায়েতকে মহব্বত করতে চাই কি চাই না? তাইলে এখন ওয়াজটা বুঝবেন। ফাউন্ডেশন যদি ঠিক না করেন ছাদ দিতে পারবেন না। ফাউন্ডেশন দুর্বল হলে বাঁশের উপরে বিল্ডিং এর ছাদ দেওয়া যাবে? ছাদ দিতে গেলে নিচেও বিল্ডিং এর প্রয়োজন হয়। এই আহলে বায়েত হলো ঈমানের ফাউন্ডেশন। আহলে বায়েত হলো ঈমানের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যার যত মজবুত থাকবে তার আমল আল্লাহর কাছে তত বেশি কবুল হবে। এক মণ দুধের মধ্যে 1 ফোঁটা চনা দিলে দুধ হারাম হয়ে যায়। এই জন্য আহলে বায়েতের মহব্বত যার হৃদয়ে থাকে তার ঈমানে ভেজাল থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলছেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আল্লাহর হাবিব একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বললেন তোমরা যারা এই দুইজন আমাকে যদি ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। ওয়া আবাহুমা তার বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসো। বলেন হাসান হুসাইনের বাবার নাম কি?
মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আর মায়ের নাম হলো খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বললেন এই চারজনকে যদি ভালোবাসো, এই দুইটা আঙ্গুল যেমনি একটা সঙ্গে একটা লাগানো, তোমরা আমি নবীর সঙ্গে এভাবে পাশাপাশি থাকবে। তো যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায়, যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাদেরকে ভালোবাসা শুধুমাত্র নবীর দাবি নয়, যাদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি, তিনি কে? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। রাসূল বলেন, আমি তোমাদের কাছে কিছু চাই না। উহুদের জমিন আমাকে রক্তাক্ত করেছে, তায়েফের জমিন আমাকে রক্তাক্ত করেছে, বদরের জমিন আমাকে অনেক রক্তাক্ত করেছে। এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আহলে বায়ত কারা? আল্লাহর হাবিব একটা চাদর হাতের মধ্যে নিলেন, সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। একটা চাদর মোবারক নিলেন, একটা চাদর মোবারক নিয়ে বললেন, এ ফাতেমা তুমি এখানে ধরো, এ হাসান তুমি এখানে ধরো, এ হুসাইন তুমি এখানে ধরো। চারপাশে চারজনকে দাঁড় করায় বলেন, হাউলা এ আহলে বাইতি, এই চারজন হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, এদের সঙ্গে দুশমনি করলে আমি নবীর সঙ্গে দুশমনি করা হবে। এখন বলেন আহলে বায়তকে ভালোবাসা কি শুধুমাত্র আমাদের দাবি না নবীর দাবি? নবীর দাবি। আল্লাহ যে বলছে আপনি বলে দেন সেটা কার দাবি? নবীর। তাইলে এখন প্রশ্ন হলো, কারবালার ঘটনায় যারা ইমামে আলী মুকামের এত বড় কলিজার টুকরা গলার মধ্যে ছুরিটা চালাই দিল, আর ফুরাতের পানি যেই নবী সৃষ্টি না হইলে উহুদের ফুরাতের পানি হতো না, যেই নবী সৃষ্টি না হলে আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ তারা কোনো কিছু তৈরি হতো না। সেই নবীর নাতির জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে, এরা কি হুসাইনি না ইয়াজিদি? এই ইয়াজিদ এখনো বাংলাদেশে আছে। ওই দিন দেখছি ইয়াজিদ আমার রহিসউদ্দিনের মুখে পানি দেয় না। মনুষ্যত্বহীন। কারবালার ঘটনা শুধুমাত্র ঘটনা না রে বাবা, একটা ঘটনা তুললাম, চিল্লায় ওয়াজ করে গেলাম, এটার নাম কারবালার ওয়াজ না। কারবালা মূলত একটা চেতনার নাম। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন বদর হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করে দিবে তখন উহুদ হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন খন্দক হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন হুনাইন হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ হবে তখন তায়েফ হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ করে দিবে তখন শুহাদায়ে কারবালা হয়েছে, একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন এই বাংলার জমিনে আল্লামা শহীদ ফারুকী গলা থেকে রক্ত দিয়েছেন। কথা বলেন। আমার সাথে আপনারা রাগ করবেন না, বলেন ইজ্জতের মালিক কে? শহীদ রহিসউদ্দিনের রক্ত কি বৃথা গেছে? ওরা চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান বন্ধ করে দিছে, গোলাপবাগ দিছে, মহাসমাবেশ বন্ধ করে দিছে, প্রেস ক্লাব দিছে, সারা জাতি দেখেছে। ওরা মনে করছিল সেই মহাসমাবেশের আওয়াজটাকে একটু দাফন করে দেওয়ার জন্য আরেকটা ঘটনা ঘটাই দিছে। এখন দেখেন এই শহীদ রহিসউদ্দিন রক্তের স্পিরিট কি? এই শহীদের রক্তে সারা বাংলাদেশের রাজপথ সোহরাওয়ার্দী উদ্যান হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য লাল চোখ দেখে লাভ নাই। সুন্নিরা খানকায় ছিল বলে মনে করছে সুন্নি দেশে নাই। এরা খানকা আছে দিকে মনে করছে যে সব তোমরা রাজপথ দখল করে নিয়েছো।
এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে পরামর্শ নিয়ে করতে হবে। এই দেশে কোনো আইন পাস করতে গেলে সুন্নিদেরকে জিজ্ঞাসা করে করতে হবে। মায়ানমারে আর আরাকানের মধ্যে মানবতার নামে করিডোর দিতে গেলে সুন্নিদের সাথে আলোচনা করে দিতে হবে। এই দেশের জনগণের সঙ্গে আলোচনা করে দিতে হবে। নারী সংস্কার কমিশন, এই সমস্ত কমিশন করতে গেলে সুন্নিদের প্রতিনিধির সাথে আলোচনা করে করতে হবে। কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। দেশটা কারো বাপের না। নীরব না বিপ্লব, এই ডায়লগটা কিন্তু আমার, এটা আবিষ্কারক আমি। নীরব না বিপ্লব, বিপ্লব কি চলছে? এই ভাইয়ের আমার, আর কি ঘরে বসে থাকা যাবে? কারণ আমাদের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত যখন মাঠে নেমেছে, তখন খানকার পীর সাহেবরা দেখছেন না, সব গণনার পীর মাসেক যারা ছিল সবাই মিল্লা খানকা থেকে বের হয়ে রাজপথে নেমে গেছে। যখন রাজপথে নেমে গেছে, রাস্তাঘাটে হাঁটলে এখন সুন্নি ছাড়া কাউরে দেখা যায় না। কথা বলে ঠিক কিনা? গোমন্ত সিংহকে জাগ্রত করো না। আমরা সেই কারবালার চেতনা নিয়ে এখন কথা বলতেছি। কারবালার ওয়াজ যখন দিয়েছেন, এটা গরম হবে, আমার কিছু বলার নাই। আপনার বিষয় দিয়েছেন গরম, আমি গরম হই। নবীর আওলাদরে পানি দেয় নাই, সেই এজিদের উত্তরসূরি এখন বাংলাদেশ আছে না নাই? আমরা 72 না, এক দলটা থামাইবার লাগে 72 দল কামরা কামড়ি করতেছে। কামরা কামড়ি করলে কি তুই দিন তো দিন ওই, রাইত তো রাইত ওই। তুমি কি হারিকেন দিয়ে রাইতের আন্ধার দূর করতে পারবা? তুমি আল্লাহর বিধির বিধান মানতে হবে। ইউনিভার্সাল ট্রুথ, ঠিক কিনা? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, জান্নাতেরি সরদার যারা কেমনে চুরি চালায়, কি জবাব দিবি হাসরের বেলা। যেই গলেতে চুমু খেতেন নবী মুস্তাফাই, সে গলে কেমনে এজিদের দল তলোয়ার চালা। আল্লাহু আকবার। হায়রে, ইমাম হুসাইনের আমলে যদি আমরা থাকতাম, মুরাদনগরের মানুষ, বাঙ্গুরার মানুষ বাড়িঘর সব বেচা বিমান দিয়া উড়াইয়া বাংলার জমিনের টিউবওয়েলের পানি হুসাইনের মুখে ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিন অনেক দূরে, মায়া কান্না করছি কি করি নাই? এই বাংলাদেশ থেকে আমি গুনাহগার, গাজার মধ্যে খাবার পাঠাইছি, মুসলমানদের জন্য খাবার পাঠাইছি। আমার তো মনে হয়ে যায়, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমাদের বাংলার জমিনের মানুষ পানি নিয়া নবীর আহলে বায়তের শিবিরে হাজির হয়ে যেত। ঠিক কিনা? এই জান্নাত যুবক ভাইয়ার আমার, আপনাদের কষ্ট হচ্ছে না কেন? আমার লাইন কি বুঝতে অসুবিধা হইতেছে? আপনি একটু এদিকে যান, ফ্যানের বাতাসটা আসুক একটু। আমার যুবক ভাইয়ারা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। নবী গো,
আমরা কেমনে ভালোবাসতাম গো নবী। আপনার নাতিরে আপনি এত সুন্দর ভালোবাসছেন, নামাজের সেজদায় গেলে ইমাম হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে থাকতেন। যতক্ষণ পর্যন্ত আমার নবীর পিঠ মুবারক থেকে ইমামে হুসাইন না নামতেন, আমার নবীর কদম মুবারক পানি দিয়া ফুলে যেত। এরপরও হুসাইনকে মাটির মধ্যে রেখে সেজদা দিকে মাথা তুলে নাই। নবী আমার মাথা মুবারক তুলে নাই। কয়েক নবী কেন তুলেন নাই? কয়েকটা কারণে তুলি নাই। আমি মাথা মুবারক তুলতে গেলে হুসাইন পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পাইতে পারে, এই জন্যে আমি মাথা মুবারক তুলি নাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমার হাসান হুসাইন কেমন জাননি? হাসান হুসাইন আমি নবীর থেকে, আমি নবী হাসান হুসাইন থেকে। ওনাদের বডির স্ট্রাকচার কেমন ছিল শোনেন। ইমাম হাসানের নাভি মূল থেকে মাথার তালু পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতো, আর ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট আমার নবীজির মতো। আর ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, ওই সন্তানের নাম হলো আলী আকবর। আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট ছিল আমার নবীর মতো। হুসাইনকে আলী আকবর রে, ও বাবা তুই যখন আমার ডাক দেস, আমার মনে হয় আমার মদিনার নাম আমার ডাক দিয়েছি। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই তোহে একবার শুনি, কে তুমরে খাওয়াইল জোর, রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। মা বাবার ওয়াজ করলে বড় কষ্ট লাগে, কবরের ওয়াজ করলে বড় কষ্ট লাগে, ইমাম হাসান হুসাইনের ওয়াজ করলে বড় কষ্ট লাগে রে আমার ভাঙ্গরার বাবা। কেন কষ্ট লাগে জাননি? এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, এই ঘটনাটা যদি হিন্দুরা ঘটাইতো মনের মধ্যে বুঝ দিতাম গো। এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। হাইরে কি করলি, দাড়ি রাইকা টুপি পইরা ফুরাতের পানি দিয়া উযু কইরা ময়দানে জামাতের সাথে নামাজ পইরা, হাইরে
কেমনে আমার নবী ও আমার নবীর আহলে বায়াতের গলায় ছুরি চালাইলি? কথা বলেন না ঠিক কিনা? নবীর প্রেমিকেরা মুরাদনগর বেড়ায় কি মরণের ডরা? এই নবীর প্রেমে কি মরণের ভয় পা? হ্যাঁ, কন্যা কেন আমার সাথে? নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো পাগল হয়ে যান না, প্রেম তো প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো রে 18 সাল খিরা খাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর কন্যা নবীর প্রেমী দিস মরণের ভয়, প্রেম তো এত বছর আগে কারবালা হইছে, এখন কারবালার ওয়াজ শুননা আমরা যদি চোখের পানি ফালাই, ওই দিন যদি আমরা থাকতাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আমরা বাঙ্গরের বেড়ায় নিজের গলাটা পাইতা দিতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক যুবক কি ভাষায় ওয়াজ বুঝাবো, আমার ভাষা নাই, ঘটনা লম্বা, এই জন্য সব কথা আজকে বলবো না, মেন কথা বলে দিয়ে যাই। আপনারা বলেন নবীর আউলাদরে মোহব্বত করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার ইমাম হুসাইন জান্নাতের সরদার, ঠিক কিনা? মা ফাতেমা জান্নাতের সরদারিনী, হাসান হুসাইন জান্নাতের সরদার দুই। এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতে যাইতে সহজ হবে না কঠিন হবে? আর এদের সঙ্গে যারা বিয়াদবি করে, চাবি যার হাতে থাকে তার লগে গাদ্দারি করলে বিচার যিনি করবে তারে আসামি বানাইলে বিচার হবে না। কথা গণ ঠিক কিনা? এই জন্য আমার নবীর আওলাদ কারবালার ময়দানে যখন কারবালার ময়দানে কি তিনি নিজের স্বইচ্ছায় গেছে না দাওয়াত কইরা নিছে? ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি কি তা মুসাফির হয়েছি? আজকে বান্দরকে তাই মুসাফির হয়েছি না দাওয়াত কিরানছু? দাওয়াত কিরানছু ইমাম হুসাইনরা দাওয়াত কিরানিছে, মুসাফির হয়ে গেছি না? আমি ফতে দিয়ে আইছি, মারে লেছে, দাওয়াত কিরানিছে, সম্মান দিয়ে নিছে, নেওয়ার পরে পানি বন্ধ করে দিছে। এর চাইতে মির্জাফর কিছু আছে? এইবার আছে কিছু? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আল্লাহু আকবার। কপালে ছিল মোর পাবো হাউজ কাউসার, আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে, ঠিক না? মস্কের মধ্যে পানি ছিল, ফুরাতের প্রান্তরে পানি ছিল, আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তৃষ্ণার ভয় আমার ছিল না। ওরা আমারে পানি বন্ধ কইরা তৃষ্ণার্ত বানাইছে, আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে ফেলেছে।
ইমাম হুসাইন রে শহর বানু ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী, তারা একটু আগে আপনারে কত সম্মান করে রিসিভ করলো, এখন দি তারা আমাদের দিকে তলোয়ার নিয়ে দাও দাও করে আসতেছে, কি করব? ইমাম হুসাইন কই ও শহর বানু, তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। ও আমার বাঙ্গুরার মা, কুড়াখালের মা, মুরাদনগরের মা, নবীর আহলে বাইতরে ফলো করো, বেপর্দা চইল না। যদি তুমি পর্দা কইরা চলো, স্বামীর খেদমত যদি করো, রহিমার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার বলে গেল। ইমাম হুসাইন বলে শহরে বানু, তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তাড়াতাড়ি তাবুগুলা দাও, খেজুরের ডাল কাইটা তাবুগুলা সুন্দর করে বানায় দিয়া। দেখতেছে মানুষগুলা মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বলে বলে সামনে আগাইতেছে। এই পৃথিবীর মধ্যে কাফেররা মুসলমানদের এত ক্ষতি করতে পারে নাই, খ্রিস্টানেরা এত ক্ষতি করতে পারে নাই, মুনাফিক মুসলমানরা মুসলমানের যত ক্ষতি করছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক নেই। আজকে ফিলিস্তিন যে আক্রমণ হইতেছে, আপনি কি মনে করেন এমনি করতেছে? আমরা ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো ওই ইসরায়েলের সঙ্গে হাঙ্গা বইছে। কথা কোন না, কথা সঠিক কিনা? আর নাইলে এত বড় অমানবিক, এত বড় আগ্রাসনের বিরুদ্ধে ক্ষমতার রাষ্ট্রগুলো একটা কথা কয়, কথা কোন ঠিক কিনা? আমরার মধ্যে বহু ধরনের শিয়া আছে কিনা বলেন? দেখছেন না শিয়ার এলাকা ইরান, দেখেন এই যে গাজার হইল সুন্নি, এমন ভাবে মারতেছে ইরান, এমনি দৈরালামো সিরালামো এই মুহূর্তে নীরব। এর উদ্দেশ্য ছিল সুন্নি মারে না, সারা দেশ শিয়া বানাই লিখবে। আসেনি এমন শিয়া, আসেনি। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আমরা কি ঢাকা প্রতিবাদ করছি না? আবার যদি প্রয়োজন হয় আপনারা যাইতেন না? এবার তো মুরাদনগর পুরা জোয়ার উঠে গেছিল ঢাকা যাওয়ার জন্য, কথা ঠিক কিনা? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই, ইনশাল্লাহ মুরব্বীরা সকলে হাত দিলে পারেন ইনশাল্লাহ। নারে আল্লাহু আকবার বলেন সবাই, কেন আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, কথা বলেন ঠিক কিনা? আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে যাবো, কথা কোন ঠিক কিনা? আকীদার দ্বন্দ্ব আমরা আবার ঘরে বসে সমাধান করবো ইনশাআল্লাহ। কর রাজি আছি না নাই? এখন কি আমরা ভাগাভাগির সময় আছে? আমার বিরুদ্ধে তো ময়কার মা মৌলকাল্লা অভাব নাই, এরপরে কইছি যে করতে থাক, নিলেগা নিবেগা, তবে আমার হাতের কবজার দাম আছে। এই হাত দিয়া কখনো আহলে বাইতের বিরুদ্ধে লিখি নাই, এই হাত দিয়া কখনো আমার নবীর বিরুদ্ধে কিছু লিখি নাই, এই জবান দিয়া কখনো নবীর বিরুদ্ধে লিখি নাই। এই জন্য সুন্নিদের হাতের কবজার দাম আছে, সুন্নিদের জবানের কথার দাম আছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলো। আমার যুবক ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি আগে বলছি ওয়াজটা গরম, ওয়াজটা নরম ওয়াজ না। কারবালার ঘটনা শুধু ঘটনা না, এটা একটা চেতনা। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। ইসলামের ক্রান্তি লগ্নে যখন আপনি রক্ত দিবেন, তখন ইসলাম জিন্দা হয়। কি জিন্দা হয়? ইসলাম জিন্দা হয়। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনায়, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই কালো পাঞ্জাবি, কি ব্যাপার? তোমরা উঠো কেন? কি আশ্চর্য! এই অ্যামাজিং ফিগার গুলো, যুবক ছেলেগুলো, এরা নড়াচড়া করে। এই যে আপনার কি মনে হয় না যে তায়েফের যুবকরা রাসূলুল্লাহরে পাথর মারছে? ওই দিন যদি আমরা বাচ্চা থাকতাম, ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান।
পাইলে নিরালাই গো নবী। আজকে একটু গজল বেশি গাইতেছি মনে হইতেছে, কিন্তু শান্তি লাগেনি। তবে সবটা পেতে না, অল্প অল্প গাই আর কি, প্রেম দেওয়ার জন্য। বলেন পাইলে নিরালাই গো নবী, একটা ঢেউ তুলেন না। আহা পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গাই। পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে দুরাবে আমার নূর নবী বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে কে দুরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে দুরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, আল্লাহ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কারবালা কি ঘটনা না চেতনা? ইমাম হুসাইন বলে শহর বানু গো, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। ও বাঙ্গুরার আম্মা, একটা কথা মনে রাখবেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য পর্দা করবেন, না করলে মাথার চুল আল্লাহ কাছে বাইন্দা পিঠাইব। ও বন্ধু, ওই শহর মানুষ তাবুর ভিতরে চলে গেছে। এই মুহূর্তে ইমাম হুসাইনের একটা সন্তান, যার নাম হলো আলী আকবর, ডাক দিয়া বলে, বাবা গো আমার, এরাই দিয়ে আমরা দাওয়াত করলো, এরাই দিয়ে আমরা গায়ে তলোয়ার ধরলো, এরাই দিয়ে আমরা মারার জন্য আসলো। ইমাম হুসাইনকে আলী আকবর রে, তাকাইয়া দেখো না, খেজুরের ডালের মধ্যে যে কূপ দিছি, ওই ঢাল থেকে রক্ত ঝরতেছে। আমার নানা জান বলছে, খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে যখন রক্ত বের হবে, ওই জায়গাটাই আমার শাহাদাতের সেন্টার। আলী আকবর, আমি শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি। আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা গো, ও আব্বা, এরা মুনাফিকি করেছে। মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। এরা যদি আমরা মারতে আসি, আমরা নানা জানের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব। এবার ইমাম হুসাইন বলে, আলী আকবর, সবাই গেলেও তোমার আমি দিব না। কই কেন? ও আলী আকবর, তোমার কণ্ঠটা ডাইরেক্ট আমার নানার মতন লাগে। তুমি যদি শহীদ হইয়া যাও, কার কণ্ঠ শুনে নানার কণ্ঠের জ্বালানি মামু, তুমি যেও না গো হুজুর। আলী আকবর, যেমন বাবা তেমন সন্তান। সন্তান ডাক দিয়া কে, আব্বা গো, হ আব্বা, আমি যদি না যাই এই মুহূর্তে হকের ময়দান থেকে, আমি যদি লুকোচুরি করে রাখি, আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। নবীর বেজার করলে তো জান্নাত পাবো না। আপনি আমার বিধাই দেন, আমি কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন যখন তার নানা জানের কথা স্মরণ হইয়া গেছে গো, ওই মুহূর্তে ডাক দিয়ে কয়, আলী আকবর, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তবে যাওয়ার সময় আমার ফিরা ফিরা আব্বা
আব্বা গো কইয়া ডাক দিবা, আব্বা গো কইয়া ডাক দিবা। ও বন্ধু কি ভাষায় ওয়াজ করব? একটা কথা মনে রাখবেন, যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। হকের পথে থাকতে গেলে বাধা আসবেই, বাধা উপেক্ষা করে মানজিল মকসদে পৌঁছা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হাই রে ও পুরা খানের বাবা, বাঙ্গুরার বাবা, শুনে যান কথা। এবার আলী একবার কয়, বাবা আমার বিদায় দেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া তিনি সুজা যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা জবান কইলা গন, আলী আকবর গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর? আরো জোরে গন, বেলায়েতের জোর। এই দিক দিয়ে আক্রমণ করে পারে না, এই দিকে আক্রমণ করে পারে না, এই দিকে আক্রমণ করে পারে না। যেই দিকে ঘুরে সেই দিকে বাঘের ঘরে তো বাঘই হয়। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, আলী আকবরকে যখন একদিকে পারেন আরেক দিকে যায়, এবার চতুর্দিক দিয়ে তারা আক্রমণ করলো। এবার তিনি এই দিকে ফিরলে এই দিকে আক্রমণ করে, ওই দিকে ফুললে সামনে দিয়ে আক্রমণ করে। একটা বেয়াদবি মনে মনে কই, তার কণ্ঠনা শুনলে তো নবীর মতো মনে হয়। এই কণ্ঠটার মধ্যে আঘাত করে দেখছেন নি কত বড় ভয়ঙ্কর মুনাফিক নবীর দুশমনের দল, কত নবীর পাষণ্ড সীমার দল। এবার একটা বেয়াদব কণ্ঠের মধ্যে একটা তীর মারছে, আগের মতো আর লাগে না। বন্ধু যেই মাত্র তীরটা গলায় লাগছে, বাবার কথা মনে হইয়া গেছে। দৌড়াইয়া বাবার কাছে যায়, আব্বা আপনি না কইছেন আপনার বারবার ডাক দিতে, জন্মের ডাক দেওয়ার জন্য হাজির হয়েছি। বাবা আপনি কোথায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আয়েশা যখন দাঁড়ালেন, ওই মুহূর্তে ডাক দিয়ে কে, আব্বা গো যাওয়ার সময় দি তুমি আমার এত সুন্দর করে ডাক দিছো, এখন ডাকটা দি অর্ধেক বাইরিয়া যায়। আলী আকবর বলে, বাবা ওই বেয়াদবরা আমার গলার মধ্যে এমন একটা তীর মারছে গো, আমি আর শত চেষ্টা করেও আগের মতো ডাক দিতে পারি না। হাই রে আলী আকবর কে, আব্বা গো আমার তাড়াতাড়ি বিদায় দেন, আমার এক শাহাদতের নজরানা অপেক্ষা করতেছে। এবার আমি হুসাইন ডাক দিয়ে কে, বাবা রে তোমার তো অনেক কষ্ট হচ্ছে। ভাই বাবা আমার কষ্ট না, জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো আব্বা, মেহেরবানি করে আজকে একটা জিনিস চামু আমারে দিবেননি। ভাই বাবারে তীর মাখা গলা লইয়া কি চাইবা? এবার ডাক দিয়ে কে, আব্বা রক্ত গলাদা পড়তেছে, পেটটা শুকায়া পিঠের সঙ্গে লাগিয়ে গেছে, গলাটা যেন জিব্বাটা শুকায়া চৌচির হইয়া রইছে গো বাবা, মেহেরবানি করে আমারে একটু পানি দেন না, পানি পানি দেন না, পানি। হ্যাঁ গুণাগারের বাবা, ও বাবা গো, ইমাম হুসাইন কই পুত্রে আমার কাছে পানি চাইছ, মস্কের পানি তরে দিতাম না রে, একটু লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমার পানির ব্যবস্থা করতেছি। এবার অধীর আগ্রহ নিয়া এমন ভাবে হা কইরা শুইয়া গেছে। এবার ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন, আমার বাবা মনে হয় মস্কের পানি দিবে আর না হয় ফুরাতের পানি দিবে, এই পানি পান করার জন্য মুখটা আমি হা করলাম। হে পৃথিবীর মানুষ,
আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি দেয় নাই, আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই। আমি যখন শুইয়া চোখটা বন্ধ করে হা করলাম, আমি দেখতেছি আমার বাবা নিজের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়। ফুতরে আমি কপাল পুরা বাবা, আমার মস্কের মধ্যে পানি নাই, আমার ওই ফুরাতের পানি নাই। আমি বড় দুর্ভাগ্য বাবা, নে বাবা নে, আমার জিহ্বাটার দিকে পানি চুইসা চুইসা নে। আলী আকবর বলে, আব্বা গো, আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকনা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নবীর আওলাদ শহীদ করলো, নবী শহীদ করলো নিষ্ঠুরে জিন্দাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, দয়ালে নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়ালে নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলে সেই মরে চালাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের, ঘটনা শুনলে ভাল লাগবে না। ওই দিনের মাঠে যারা ছিল তাদের সময়টা এত সহজ ছিল না। যারা আরামে বসে থেকে ঘটনা শুনতে ভাল লাগে না, আর ওই দিন যে বসেছিল যারা কারবালার মাঠে ছিল তাদের দিনটা এত সহজ ছিল না। ঘন্টা হয়ে গেছে আলোচনা করলাম, কিন্তু ওরা ঘন্টার পর ঘন্টা নিতৃষ্ণার্ত অবস্থায় চোখের সামনে রক্ত আর রক্ত। ছোট্ট বাচ্চা আলী আসগর, ওর কি অপরাধ ছিল? অনেকে বলে হুসাইনের সঙ্গে তাদের দ্বন্দ্ব, ওকে দ্যাটস অলরাইট। তোমরা মনে করে যে দ্বন্দ্ব ওকে, হয়তো তোমাদের পদের জন্য, ক্ষমতার জন্য, অর্থের জন্য তোমরা করলা, ওকে। ছোট্ট বাচ্চাদের কি দোষ ছিল? এর মানে প্রমাণ হলো ওরা চেয়েছিল নবীর বংশটাকে শেষ করে দেওয়ার জন্য। এই চক্রান্ত নতুন না, এই চক্রান্ত নতুন না। চলে যাচ্ছে 20,000 টাকা ওনাদের কবরস্থানের জন্য আমি দিয়ে দেবো। মাদানি রে চিনি তো, কত? 20,000 টাকা দেবো। কোন সময় দিবা? পেয়ে যাবো, আমার কাছে বলে পেয়ে যাবো। আপনি পাইছেন তো? আচ্ছা, আপনি আরো 5,000 লয়ে এলেন। যান 30,000 দিয়ে দেবো। 30,000 না, মাদানি পাগলা আছে। মারহাবা বলো, আলহামদুলিল্লাহ কোন না কেন? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা জোরে বলেন। এখন মুরাদনগর মানুষ, বাঙ্গুরার মানুষ,
প্রায় 11:15 বাজতেছে। বলেন আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানরা কি ইমান বিক্রি করে? হুসাইনি মুসলমানরা কি সুদ খায়? হুসাইনি মুসলমানরা কি ঘুষ খায়? হুসাইনি মুসলমানরা কি নবীর বিরুদ্ধে কথা বলে? হুসাইনি মুসলমানরা কি মানুষকে ঠকায়? না। আজকে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। রাজি আছেন কিনা? দোয়া না করে কে কে যাবেন হাত তুলেন। কিরে বেড়া? ও আচ্ছা, মুরব্বী বেড়া হাত তুলছে। এখন ওয়াদা করছেন সবাই দোয়া কইরা যাব, বেশি লম্বা করব না। এই জন্য শুরুতেই ওয়াজ টাইম না করছি, একটা ব্যালেন্স করার জন্য যে ইমাম হুসাইন পরিবার ক্ষমতার জন্য যায় নাই, যুদ্ধ করতে যায় নাই, ওরা দাওয়াত করে নিয়ে নবীর বংশকে শেষ করে যারা ষড়যন্ত্র করছিল, জয়নুল আবদিনকে দিয়ে আল্লাহ পাক এই বংশকে রক্ষা করেছেন। কথা ঠিক না? ওই ইমাম হুসাইনের চেতনায় আস্তে ওই ইমামে আলী মুকামের চেতনায়, ইমাম হুসাইনের চেতনায় এই মাহফিলটা আগামীতে হোক। আপনারা চান কি চান না? এই আওয়াজে মানি না, জোরে বলেন চান কি চান না? আজকে যে আমি আসছি আপনারা কি রাগ করছেন? আমি যে বেশি বেশি মুরাদনগর আসি আপনারা কি কষ্ট পান? খুশি তো ইনশাল্লাহ। একটা লোক হাত, এই প্যান্ডেলটা কত লাগছে? শুধু প্যান্ডেলটা না, মাইক ট্যাক সহকারে, মাইক ট্যাক লাইট মাইট মিলাইয়া মাগ না ওই দি হিসাবে 80,000 টাকা দেওয়ার কথা। আচ্ছা, যেহেতু উনি কম দিছে তাহলে মাইক ট্যাক সারা ডেকোরেশন সারা তার এমন কিছু দিলাইন অন্য সময় আর কি। 55,000 টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য ইনশাল্লাহ ব্যাপার না, যদি আপনারা দেন। যদি আপনারা দেখেন কি সুন্দর করে তুলি। একজন চালাইছে না 30,000, এটা লই তুইব ওইটা, ও এটা গুরুস্থান। আচ্ছা, তোলে এটা বাদ। একজন লোক হাত তুলা করবেন, হুজুর আমি এই মাহফিলটার জন্য আগামী বছর দিন মাত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 12,000 টাকা। একটা লোক দিবেন শুধু 12,000 টাকা। এই একটা লোক দেখতাম এই এলাকাতে আছেন কিনা নবীর মহব্বতে, মা বাপের রুহের মাগফিরাতের জন্য। আমি অনেক জার্নি করে আসছি। একটা লোক দেন, হুজুর আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 12,000 টাকা দিব। আমার আব্বা আমার রুহের মাগফিরাত আইন দিলেন। আপনি নাম নাকি? জনাব মাওলানা আব্দুল মালিক স্যার। জনাব আব্দুল মালিক স্যার, তিনি দিলেন প্রধান শিক্ষক। মাশাআল্লাহ, তিনি দিলেন কালেকশনে কিসের জন্য? মাহফিলের জন্য না, এটা কইবা তো স্যার গুরুস্থানে লেগেছে যারা এটা না। আচ্ছা, আপনি দুইটা সব পাইছেন আজকে। 3 কোটি নাম 100 কোটি লাগলো সমস্যা নেই, কিন্তু আগে উদ্বোধন করে দেওয়া যাবে। আমার স্যার দিলেন, স্যারের নাম নাকি? আব্দুল মালিক স্যার, অসংখ্য বিবেকের দলিল, তিনি দিলেন 12,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আরেকজন দেন, হুজুর আমি দেব 1 লাখ টাকা। কবরস্থানের জন্য একটা লোক দেন 1 লাখ টাকা। আসেনি কেউ? কেউ যে বাড়িটা থাকবেন এই বাড়িটার মাটিটা একটু বাইনা করেন না। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়।
হাচার বিচার প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি ময়না করে ঠিক না। একজনের হুজুর আমি দেবো 1 লক্ষ টাকা। নাম বলতে রাজি না, 1 লক্ষ টাকা দিবে, 50,000 টাকা নগদ। এক লোক নাম বলতে অনিচ্ছুক। আমি ভারত থেকে 1 লাখ লাভ মারছি। আমার মনে একটা বিশ্বাস ছিল এই এলাকার মানুষগুলো দানবীর মানুষ, কথা কম ঠিক। 1 লাখ চাইছি, 50 নগদ আর 50 দিয়ে দিবে। বলেন তিনি আমাদের সঙ্গে নাম না বললো আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তারা তুমি এইভাবে হাতে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিও, আমিন। তবে এটা যেন আমরা দেখি। শেষ করেছি গলা গরম করতে মন রাখতে। আমি জার্নি করে আসতাম না আজকে, সেরাফেল চাইতেন না, সারাটা দিন আমি রোদ্রে ফুটছি, ওখানে চুল মূল আওলা জাওলা অতকালে দিচ্ছে স্যার। আমি চিল্লা বক্তব্য দিয়ে ভাড়াই লেছি জানো, আর ইতারে ফুট বাপের আছে তো জানোস না, জানে করলে গলা একটু গরম করলে ভাল লাগে। যার অসুবিধা নেই, এর আগে একটা কফি আনছিল, আমার বেড়ার হাতে বেরিয়েছে। আর এইটাও কফি কইস না, নামটা কইতো না। আরে কোন বেড়া জানো আল্লাহ জানে। আমার দেখবার লাগে খুব শখ আছে না। আরেকজন আমিন বিচার বাইরে না করবে। আরেকজন দেন হুজুর আমি দিব 50,000 টাকা। একজন, এটা করে একজন দিবেন গুরুস্থানের জন্য। আহারে কত মানুষ পড়ে দিছো। জসিম সাহেব না, জসিম খান শব্দের টিহার বাপ আই পড়ছে। আর জসিম খান গুরুস্থান শুনেন, যত কথাই বলেন, একটা গরু যে কিনেন 1.5 লাখ টাকা কিনেন কুরবানি দেওয়ার জন্য, একদিন খাইছেন শেষ। ধরেন না গরুর 1 লাখ দিয়ে কিনে 50,000 টাকা গুরুস্থান দেওয়ার মানে কি জানেন না? এটা আপনার আসল বাড়ি। আমি সারাটা জীবন এখানে পড়ে থাকি, সাধারণ কোনো বিষয় না। এই মাটিটা যেন আপনার সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ বলবেন আল্লাহ আকবার। হৃদয় থেকে বলছিল তারা, জসিম খানকে এটা দিয়েছে 50,000। আল্লাহ আপনি কবুল করেন। এই গুরুস্থানের মধ্যে তার আপনজন যারা শুইবে, তার প্রতিবেশী যারা আছে সবার কবরে জান্নাতের গালিচা বিছাই। তার মানে আব্বা নাই, আমি গুনাহগারের আব্বা নাই। আল্লাহ ওই আব্বার কবরে আজকে নূরের বাতি জ্বালায় দাও। দোয়া করবেন বেশি। 1.5 লাখ হইছে, আর একজন দেন 50,000, 2 লাখ মিলাই দেয়। আর একজন দিবেন 50,000। এই দেখেন কত লোক দোয়া দিবার লেগে বই রয়েছে, রাত্র 12:15 বাজতেছে। আর একটা লোক দেন হুজুর আমি দিব 50,000 টাকা। আর একটা লোক দেন, দিলে 2 লাখ মিলাইলাম, পরে আমি লাইমে যাবো। নিছি আসেননি কেউ? 50,000 টাকা দিয়ে আমার 3 ঘন্টা 45 প্রায় 3,000 ইট আনতে পারবো, ঠিক না বাবা? একটা লোক দেন 50,000, আর একটা লোক। আল্লাহ আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। নাই, আর একটা লোক চাইছি 50,000 দেন, দোয়াটা কইরা দিই। আচ্ছা 10-এর লাঠি একের বসে, আমরা মনে হয় এই মুহূর্তে 5 জন করে নিলে 20,000 করে অনেক হয়ে যাবে না? এগুলো দেরি হবে। একজন দেন হুজুর আমি। আচ্ছা তো 5 পান্ডাতের ওয়াজ করছি, ঠিক না? কষ্ট লাগছে আমি ওয়াজ করছি। আচ্ছা ইমাম হুসাইনের তীর লইয়া বল লইয়া তোলোর আঘাতে নামাজ পড়ছিনি? নামাজ পড়ছিনি? তাহলে কারবালার ঘটনা আমি বলছি চেতনা, এডি বলছি। এখানে পর্দাও আছে, এখানে নামাজও আছে, এখানে ঈমানও আছে, কথা কোন ঠিক কি না? আর একটা লোক দিবেন হুজুর আমি দেব গুরুস্থানের জন্য, দিব আমার মা বাপের রুহের মাগফিরাতের জন্য, যে বাড়িতে আমি সারা জীবন থাকবো ওই বাড়ির জন্য দিব 20,000 টাকা। 20,000 টাকা কে দিবেন? হাত তোলে। মাত্র 5টা লোক লাগবে আমার। 3 কোটি টাকা লাগবে কইছে।
সব হাত পা 3 বছর বেতন, এটা আমার পক্ষে সম্ভব? এটা আল্লাহ দয়া করলে সম্ভব। তোমার আব্বা সজলের আব্বা, আমার নাতি মিজান সরকার, না সরকার, আমার নাতি মিজান সরকার, সজল তো আমার মুরিদ, এই জন্য নাতি কইছি আর কি। মারহাবা কোন। আর যে ফতুর মধ্যে হুজুর দিয়ে আটকায় দাওয়াত করছে, বাপরি বাপ, এমন বেরিকেড দাওয়াত করছে, এমন নাই নাতি থাকলে 2-3টা ওকে বেড়ায় যাও লাগবো 3 দিন দাওয়াত দিয়ে। রাস্তার দাওয়াতটা দিছিলাম দিনে যে কই ইসলাম আপনারা, হ্যাঁ দেউরা দেউরা, হ্যাঁ একটা মাদ্রাসা উদ্বোধন করতে আইছিলাম, এখানে ধরছিল। আচ্ছা নাতি দিলেন 20,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। মায়ের কুল বাবার কুল সবার কবরে নূরের বাতি জ্বালাই দেন, আমিন কন। আরেকজন লোক দেন, হুজুর আমিও দিব 20,000, আসেনি কেউ? আরেকটা লোক আসেনি 20,000? না থাকলে থাক। আরেকজন দেন, হুজুর আমি দেব 10,000 টাকা। জি আমি 10,000 টাকা দেবো আমার পক্ষ থেকে, আর আমার ভাইয়ের 5,000 টাকা দেবো। আপনার নাম কি? আমার নাম আব্দুল মুত্তালিব ভুঁইয়া। মোহাম্মদ আব্দুল মুত্তালিব ভুঁইয়া, ওনার পক্ষ থেকে দিব 10,000, আর ওনার ভাই নাম কি? আবুল হোসেন সাহেব দিব 5,000 টাকা, বলেন মারহাবা। মোট কত হইছে? 15,000। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আরেকজন দেন 10,000 টাকা। এটা তো সমাজের গুরুস্থান, ঠিক না? প্রত্যেকটা ঘরের থেকে 10,000 টাকা দেওয়া দরকার, না খাই হইলে দেওয়া দরকার। দেন আরেকজন দেন 10,000 টাকা। এমন পরিবেশ পাইতেন না, দেন। কে দিবেন 10,000? এই আব্দুল আজিজ খুব মনোযোগ সহকারে ওয়াজ শুনছে আজকে, দেখছেন? আব্দুল আজিজ ভুইয়া না, তিনি দিবেন 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করুন, হায়াতে বরকত দেন, আমিন। তার আব্বা কয়েকদিন আগে মারা গেছে, হারিয়ে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে। ঘুমটা গেছিনি সত্যি করে কেন দেখছেন? আমি ইচ্ছা করলে এইভাবে হাসাতে পারি, কিন্তু এগুলা করি না। কালাম, এই কিছু টিয়া তুলতেছে, কথা কেন না? মোহাম্মদ কালাম খান, তিনি দিলেন 1,000 টাকা নগদ। মোহাম্মদ কাউসার মিয়া পিতা মনির হোসেন ভুইয়া, তিনি দিবেন 10,000 টাকা, বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। হ্যাঁ কাউসার পিতার নাম কি? পিতা হইল মনির হোসেন ভুইয়া। মোটামুটি কত হয়েছে? 1.5 লাখ বললেন। একটা গণা দেন, ফেস লাগাই না, সৈন্যের ফেস লাগাই না। একবার হিদিন গেছে 500, আমি লিখে 5,000, পরে হিসাব মিলে না তো। পরে ইত্যালে কি জবর গেছো, পরে বেটার বাইরে করে আনছে, আইনে গেলাম যে তুমি না কত কইছিলা, 10 না 20? আমি তো 500 কইছিলাম। ও এটা দিছে আমারে, আমার নাতি দিছে। ও মিজান সরকার সদল আব্বা দিছে আমারে, আবার নিয়ে আমাদের কারাই দে। আচ্ছা নাই নাতির লগে মজা না করলে আর করুম খাল লগে, কথা কান ঠিক কিনা বলেন? আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কোন। আচ্ছা এই প্যান্ডেলের ভিতর থেকে বাজান একজন লোকও পাইছি না, অন্তত 500টা হইলে আপনারা দেন। একটা লোকও কিন্তু পাইছি না। 5,000, 2,000, 3,000 কে দিবেন? একটা হাত তোলেন। এই যে পাইছি। পাগলা রে, তোরে কাম লাগছে, খালি গলা খায় বই রয়েছে, গরম আলি তোরে আইছে দুনিয়াতে, গরুর গোস্ত কম খাইছে পাগলা। কত? 1,000। আব্দুল আওয়াল 1,000 দিবা। অটো চালায় না? আল্লাহ অসুস্থ, আল্লাহ আপনি সেবা করেন, আমিন করেন। আরে বাবা নগদ দেন। গোলাম মোস্তফা সাহেব ভাই, গোলাম মোস্তফা সাহেব নগদ দিছে 2,000 টাকা। আর তোমার নামটা কি বলছিল? এই আব্দুল আওয়াল দিব 1,000 টাকা। জামশেদ খান, আচ্ছা এই যে দেখেন আরেকজন দিচ্ছেন নগদ 2,000 টাকা, জামশেদ। আরেকজন কত? 5,000।
এই মোহাম্মদ রাসেল দিব 5,000 টাকা। রাসেল ভুইয়া লেখেন না, এই না ওই পৃষ্ঠা লেখেন, ওই পৃষ্ঠা ভাই এই পৃষ্ঠা লেখেন, এটাতে লেখেন, হ্যাঁ এটাতে লেখেন রাসেল ভুইয়া লেখছেন 5,000 টাকা। মারহাবা গণ 2,53,000 টাকা হয়েছে। মারহাবা জোরে গণ। কত হয়েছে? 2,53,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, আমিন কন্যা গেলে 2,52,000। রহিম মেম্বার দিছে 500 নগদ। ও ইডে মনে নগদ বাদে টেয়ারা, ও শুধু বাকি, আর নগদ 3 লাখ হয়ে গেছে। নগদ পরে 3 লাখের উপরে। আসেন দাঁড়ায় নবীর সালাম দেই। ইয়া